নমস্কার বন্ধুগণ, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন স্টোরি। তো আজকে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে, রিয়েল ঘোস্ট স্টোরি চ্যানেলে। তো আপনাদের এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি কিছু জিনিস বলে নিতে চাইবো। আমি অনেক দিন ধরেই ভিডিওস বানাচ্ছি, আমি 3টে ভিডিওস আপলোড করেছি। তো আমি ভালো রেসপন্স পেয়েছি অ্যান্ড তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদেরকে আজকে যে গল্পটা আমি শোনাবো সেটা হচ্ছে আমার নিজের দিদার। আমার দিদার যখন 13-14 বছর বয়স, ঠিক আছে, তখনের গল্প আমি আপনাদেরকে শোনাবো। তো তখন আমার দিদারা থাকতেন শান্তিপুর, শান্তিপুর নদিয়াতেই একটা জায়গার নাম শান্তিপুর, সেখানে ওনারা থাকতেন। তো ততদিনে দিদার যে বাবা, ওনার ডেথ হয়ে গিয়েছিল, আর মায়ের সাথে বোনের সাথে দিদা থাকতেন শান্তিপুরে। তো ওনারা 3 বোন দিদারা। আর অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম যে দিদার মা উনি নার্সে জব করতেন, তো ওনার নাইট ডিউটি মোস্টলি থাকতো। তো ওনারা বাংলাদেশ থেকে এখানে শিফট হওয়ার পরে ওনারা থাকতে শুরু করেন শান্তিপুরে, অ্যান্ড দেন ওখানে এসে ওনারা ছিলেন, বিকজ ওই ঘরটা যেটা ছিল, যেটা ওনারা ভাড়া নিয়েছিলেন, অনেক কম টাকায় ভাড়া পেয়েছিলেন। তো কম টাকায় ভাড়া পেয়েছিলেন বলে অ্যাফোর্ড করা পসিবল ছিল, কারণ 3টে মেয়ে নিয়ে আপনারা বুঝতে পারছেন সেইভাবে চালানো খুব মুশকিল। আর দিদা যেহেতু সব থেকে ছোট মেয়ে, তো বড় মেয়েদের বয়স বা মেজো মেয়ের বয়স সবাই অনেকটাই বড় দিদার থেকে তখন। তো অ্যাফোর্ড করতে পারবে বলে ওনারা ওই ঘরটা নিয়েছিলেন একজন কেয়ারটেকারের কাছ থেকে। সেখানে যে মালিক, তার কোনো খোঁজ খবর সেভাবে ওনারা পাননি ওই সময়। তো অ্যাজ ইউজুয়াল ওরা থাকতে শুরু করে দেন। এরকম ভাবে কিছুদিন থাকতে 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 তো প্রথম দিন তো ওদের ফিল হয় যে বাসনগুলো হঠাৎ করে পড়ে যাচ্ছে, মানে হঠাৎ করে বাসন পড়ছে কেন। একদিন দেখেন যে লাইট অফ হয়ে যাচ্ছে, বা কোনো সময় না কারোর একটা যেন কান্নার আওয়াজ। তো এই সমস্ত জিনিসগুলো না কিছুদিন ধরে চলতে থাকে, আর মোস্টলি ওই রাতের দিকেই ঘটনাগুলো হতো। তো তখন রাতের দিকে তো দিদার মা থাকতেন না, উনি জব করতেন নার্সিংয়ের। তো উনি একদিন কি হয়, একদিন ওনার নার্সিংয়ের যে মানে রাতের যে জবটা, সেটা রাতে শিফট ছিল না, দিনের শিফট ছিল। তো 3 মেয়েরা তো মানে বলতেই থাকে মাকে যে মা এরকম প্রবলেম হচ্ছে বাড়িতে, তো আজকে এরকম হঠাৎ করে বাসনগুলো এভাবে পড়ে গেছে। আবার আরেকদিন বলেন যেরকম লাইট অফ হয়ে যাচ্ছে, তারপরে এরকম কান্নার আওয়াজ শুনতে পায়। মানে না, অদ্ভুত অদ্ভুত কিছু সিচুয়েশনস হয়। তো প্রথম তো বিশ্বাস করেননি দিদার মা, উনি বলছেন না তোরা মনে হয় স্বপ্নে মধ্যে এই সমস্ত দেখেছিস বা ঘুমোচ্ছিলিস, তাই হয়তো তোদের এটা ফিল হয়েছে। এইসব বেশ কিছুদিন চলতে চলতে, যেহেতু দিদা মা যিনি, উনি বিশ্বাসই করছিলেন না যে এরকম হচ্ছে বা এরকম কোনো ব্যাপার হচ্ছে। তো যেদিন ওনার এরকম মানে শিফট ছিল, অনেক সকালে শিফট ছিল, তো উনি রাতে সেদিনকে বাড়িতেই ছিলেন। তো হঠাৎ করে উনিও এটা ফিল করেন যে রাতে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, মানে কিছু আনন্যাচারাল জিনিস হচ্ছে। তো তখন তো উনি ওটা ট্রাস্ট করতে শুরু করেন। যে তারপরে উনি বাইরে যান, লোকজনদের জিজ্ঞাসা করেন যে এরকম বাড়িতে প্রবলেমস আমরা ফেস করছি, তো আমার মেয়েরা তো একা থাকে, হয়তো কেউ মানে লোকজন আছে যারা আমাদেরকে ডিস্টার্ব করতে চাইছে, আমার 3টে বড় বড় মেয়ে, বুঝতেই পারছেন। তো তখন আশেপাশের লোক কেউ তো কিছু বলেনি, মানে কাউকে জিজ্ঞেস করলে সে অ্যাভয়েড করছে, কেউ বলছে আমরা জানি না, আমরা নিজেরাই প্রথমবার এখানে এসেছি, অ্যান্ড কিছু লোক আছে যারা অ্যাভয়েড করে দিচ্ছিল। তো হঠাৎ এরকম কথা বলতে বলতে কিছুদিন পর একজনের সাথে দেখা হয়। তিনি বলেন যে এই বাড়ির যে ওনার ছিলেন, তিনি অ্যাকচুয়ালি ইউনো রেলে কাটা পড়ে মারা গেছেন। মানে আত্মহত্যাই করেছিলেন হয়তো, সেটা ঠিক করে উনি বলতে পারেননি। বাট উনি বললেন যে রেলে কাটা পড়ে মারা গেছেন, মানে ট্রেন অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়। তো ওই সমস্ত হওয়ার পরে ওই বাড়িতে কোনোদিনও তার আত্মার শান্তির জন্য কখনো কোনো কাজকর্ম হয়নি, যেটা আর কি আমরা পিণ্ডদান বা শ্রাদ্ধ শান্তি বলি, সেটা হয়নি। তার জন্য ওনার যে আত্মা হয়তো সেটা অতৃপ্ত রয়ে গিয়েছিল। তো উনি সেটা বুঝতে পারেন, আর কেয়ারটেকার যিনি, উনি কম টাকায় ওই জন্য বাড়িটা ভাড়া দিয়ে দেন, কারণ ওখানে কেউ ভাড়া আসতেই চাইছিলেন না। এই সমস্ত হওয়ার পরেও তারপরেও ওনারা ওখানে কন্টিনিউ করেন, কারণ দিদার মায়ের জব থেকে ওনার স্যালারি এত ছিল না যে উনি বড় বাড়িতে অ্যাফোর্ড করবেন, আর বাড়িটা ভালো বড় ছিল, কম টাকায়।
এইসব চলতে 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 এবার নাইট শিফট শুরু হয়ে যায় দিদার মায়ের। তারপর একদিন কি হয়, আমার দিদা না কাঁচা আম খেতে খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো। 13-14 বছর বয়স, বুঝতে পারছেন, একটা বাচ্চা মেয়ে। তো কাঁচা আম খেতে ভালোবাসতো। তো প্রায় দিনই সকালবেলায় ওরা, একটা বাগান ছিল সেখানে আম কুড়োতে যেত বন্ধুদের সাথে, মানে দিদা নিজের বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে আম কুড়াতে সকালে যেত। তো একদিন হঠাৎ করে কেউ আমার দিদার নাম ধরে ডাকে, মানে বন্ধু আর কি, নাম ধরে ডাকে, গৌরী বাইরে আয়, যাব। তো দিদাও চলে যায় দরজা খুলে বেরিয়ে। সকালে এবার আম কুড়াতে যাব আমরা। তো আম কুড়াতে গিয়ে তখন যেতেই থাকে, অলমোস্ট একটা নদীর কাছে পৌঁছে যায়। তারপর হঠাৎ করে যখন একটু ভোর হতে শুরু করে, মানে অ্যাকচুয়ালি ওটা নিশিতে ডেকেছিল দিদাকে। তো দিদা যখন বেরোয় অলমোস্ট 1:50 বা 2 এরকম টাইমিং হবে রাতের। কিন্তু যখন দিদার হুঁশ আসে তখন অলমোস্ট ভোর, মানে ভোর 4টে হতে চলেছে, দিনের আলো হালকা হালকা দেখা যাচ্ছে। যখন হতে চলেছে ভোর, তো দিদা ওখান থেকে ব্যাক করা শুরু করে। আর গায়ে হাতে না কাদা টাদা একদম পুরো লেগে থাকে দিদার পুরো গায়ে। আমার দিদার কথা বলছি আমি। তো হঠাৎ করে না ওইটা দেখে না দিদা না একটু কনসিয়াস হারিয়ে ফেলে, মানে একটু না ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আশেপাশের লোকেরা দেখে যে মেয়েটাকে চেনা চেনা লাগছে, এই মেয়েটা, আচ্ছা এটা তো সেই নার্সের মেয়ে। তখন কি করে, ওখানে নিয়ে গিয়ে নার্সিংহোমে তাকে অ্যাডমিট করে। অ্যাডমিট করার সাথে সাথেই ওখানে ট্রিটমেন্ট চালু হয়। ইভেন দেখে যে যে ব্যাগের মধ্যে আমের নামে যে আম কুড়িয়েছিল এতগুলো, সমস্তটাই পাথর, মানে ইট পাথর এই সমস্ত কুড়িয়েছিল দিদা। তো সেটা দেখে না সবাই অবাক হয়ে যায় যে এ ইট পাথর কুড়িয়ে মানে কোথায় গিয়েছিল, কি হয়েছিল। দেন দিদা বলে যে আমাকে না এরকম একজন গৌরী বলে ডাকে, আমার বন্ধু, আমি হঠাৎ করে বেরিয়ে যাই। ওই জন্য আমরা বলি না কি, কোনো সময় একবার ডাকে বাইরে যেতে নেই, মানে অ্যাটলিস্ট 3বার ডাক পাওয়ার পরই বাইরে যেতে হয়। তো নিশিতে ডাকা আপনারা জানেন কিনা আমি জানি না, এটা নিশিতে ডাকা একটা ঘটনা। তো ওরকম ভাবে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে ওখানে মানে অলমোস্ট মেরে ফেলতেই চেয়েছিল। বলে না ওপরের ঈশ্বরের হাত থাকলে কেউ কিছু করতে পারে না। তো অলমোস্ট কাদা পাঁকের মধ্যে, পুকুরের মধ্যে ঢুকেও সেখান থেকে বেরিয়ে এসেছে আর বেঁচে গেছিল। তারপর ওরা ওই বাড়িটা ছেড়ে দেয় অ্যান্ড ওখান থেকে শিফট হয়ে যায় অন্য জায়গায়। কিন্তু এইভাবেই জিনিসগুলো খারাপ হয়েছে। তারপর ওনারা ওখান থেকে ওই বাড়ি ছেড়ে দেয় অ্যান্ড অন্য জায়গায় শিফট হয়ে যায়। তো এই ঘটনাটা আমাকে আমার দিদা বলেছিল। আমার দিদা এখন আর বেঁচে নেই। এই বছরই ওনার ডেথ হয়। তো আমার অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগতো স্টোরিজ, রিয়েল গল্প শুনতে। তো দিদা আমাকে এই গল্পটা তখন বলেছিল। তো ইটস লাইক ওনার লাইফের একটা রিয়েল স্টোরি উনি আমার সাথে শেয়ার করেছিলেন। আর আজকে এত বছর পরে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য। আপনাদের যদি আমার গল্পগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন আর শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।